আসসালামু আলাইকুম। আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টার সারফেস এর প্রথম যে পার্ট সেটা হচ্ছে কনসেপ্ট অফ সারফেস অ্যান্ড ফান্ডামেন্টাল ফর্মস। এখানে হচ্ছে বলা আছে বক্রতলের দিনের মধ্যবর্তী কোণ। তাই এখানে আমরা একটা চিত্র এঁকে নিয়েছি। মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের আলফা, আর এই দিকটা হচ্ছে ডিএক্স আর এই দিকটা হচ্ছে ডেল এক্স। ডিএক্স আর এক্স সমান আমরা ধরে নিয়েছি এক্সের দুইটা বিন্দু ইউ আর ভি। তাই ইউ আর ভি যখন এটা ডিএক্স তখন ডিএক্স ইকুয়াল হচ্ছে এক্স ইউ ডিইউ প্লাস এক্স ভি ডিভি, আর যখন ডেল এক্স তখন হচ্ছে এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স ভি ডেল ভি। এখন আমরা মনে করি যেহেতু এক্স সমান আমরা এখানে ধরে নিয়েছি এক্স সমান হচ্ছে এক্স ইউভি, এই বক্রতলের একটা হচ্ছে ধরছি ডেল এক্স আর একটা হচ্ছে ডিএক্স। ডেল এক্স এবং ডিএক্সের যখন দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এই দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে আমাদের আলফা। তাহলে এখন আমরা যখন এটার মধ্যবর্তী কোণ আলফা, তখন আমরা এই ডিএক্স ডট ডেল এক্স সমান আমরা লিখতে পারি ইকুয়াল মডুলাস ডিএক্স মডুলাস ডেল এক্স কজ আলফা। যে মধ্যবর্তী কোণটা আমাদের আলফা, তো এটা হচ্ছে কজ আলফা। তো এখন আমরা কজ আলফা সমান বাম পাশে কজ আলফা রেখে বের করতে পারি এই ডিএক্স ডট ডেল এক্স আর এই মডুলাস ডিএক্স মডুলাস ডেল এক্স দ্বারা এটাকে ভাগ করে দিচ্ছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা প্রথমে এইটা যে নির্ণয় করতে হলে তো প্রথমে আমরা ছোটো ছোটো আকারে বের করে নিই। এখানে প্রথম হচ্ছে আমরা মডুলাস ডিএক্সের মানটা বের করে নিব। তো আমরা জানি মডুলাস ডিএক্স সমান হচ্ছে রুট ওভার ডিএক্স ইন্টু ডিএক্স। তো এখানে মডুলাসের মধ্যে যেটা থাকে সেটার মান নির্ণয় করতে হলে আমাদের রুট ওভার এই মধ্যের সংখ্যাটাকে 2 বার লিখতে হবে। এখানে যেহেতু ডিএক্স আছে আমরা 2 বার ডিএক্স ডট ডিএক্স লিখলাম। তো এখন আমরা ডিএক্স, এই যে ডিএক্স সমান এখান থেকে আমরা পাইছি ডিএক্স সমান এক্স ইউ ডিইউ প্লাস এক্স ভি ডিভি। এই এক্স ইউ ডিইউ এক্স প্লাস এক্স ভি ডিভি এটাকে আমরা 2 বার লিখলাম, গুণ আকারে আছে যেহেতু। এখন আমরা এটাকে গুণ করব। তো এখন এটাকে আমরা গুণ করব, এই যে প্রথমে এটাকে দিয়ে এটাকে গুণ করব। তাই এক্স ইউ ডট প্রথমটাও আছে এক্স ইউ, এখানে আছে ডিইউ, এখানেও আছে ডিইউ। তো ডিইউ এর উপর স্কয়ার দিলাম আমরা। এরপর যদি আমরা এই এক্স ইউ ডিইউ দ্বারাই এক্স ভি ডিভিকে গুণ করি, তাহলে এক্স ইউ এক্স ভি ডিইউ ডিভি। আবার যখন আমরা এই এক্স ভি ডিভি দ্বারা এক্স ইউ ডিইউকে গুণ করব, তখন আসবে আমাদের এই এক্স ইউ এক্স ভি ডিইউ ডিভি। তাহলে দুইটা আসতেছে, তাহলে আমরা +2 লিখলাম। এরপর হচ্ছে যখন আমরা এটার দ্বারা এটাকে গুণ করব, তখন এক্স ভি ডট এক্স ভি ডিভি এর উপরে স্কয়ার দিয়ে দিলাম আমরা, ডিভি স্কয়ার। এখন হচ্ছে আমাদের এই এক্স ইউ ডট এক্স ইউ এতটুকু সমান আমরা ধরে নিচ্ছি ই ডিইউ স্কয়ার প্লাস এখানে আছে এক্স ইউ ডট এক্স ভি এতটুকু সমান হচ্ছে আমাদের এফ ধরে নিচ্ছি, তাহলে 2f ডিইউ ডিভি প্লাস এই যে এক্স ভি ডট এক্স ভি এতটুকু সমান হচ্ছে আমাদের জি ধরে নিচ্ছি আমরা, জি ডিভি স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা মডুলাস এখানে আছে ডেল এক্স, এই মডুলাস ডেল এক্সটাকে আমরা নির্ণয় করব। তো মডুলাস ডেল এক্স সমান একইভাবে আমাদের এখানে যে রুট ওভার ডিএক্স ইন্টু ডিএক্স আছে, তাই এখানে হচ্ছে আমাদের ডেল এক্স ইন্টু ডেল এক্স। আর এখান থেকে আমাদের মডুলাস ডেল এক্স সমান পাইছি এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স ভি ডেল ভি, এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স ভি ডেল ভি এটাকে আমরা 2 বার নিছি। এটাকে আমরা 2 বার নিলে এখানে যে মানটা পাইছি আমরা এখানেও একই মানটা, শুধু এখানে ডি এর জায়গায় আমাদের হবে ডেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই ডেল, এখানে আছে ডিউ, এখানে আমরা লিখতে পারি ডেল ইউ হোল স্কয়ার। এখানে আছে 2f ডিইউ ডিভি, এখানে আমরা লিখতে পারি ডিএফ ডেল ইউ ডেল ভি। আর এখানে আছে জি ডিভি স্কয়ার, এখানে আমরা ডেল ভি স্কয়ার। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো এখানে আমরা এই যে ই এফ জি এগুলো যে ধরে নিছি, কোনটা সমান আমরা ই এফ জি ধরে নিছি সেটাকে আমরা লিখে দিই যে এই যে এক্স ইউ ডট এক্স ইউ সমান আমরা ধরে নিছি ই, আবার এক্স ইউ ডট এক্স ভি সমান আমরা ধরে নিছি এফ, আর এই এক্স ভি ডট এক্স ভি সমান আমরা জি ধরে নিচ্ছি, সেটাকে আমরা নিচে লিখে দিছি। তো এখানে আমরা ডিএক্স আর ডেল এক্সকে যদি ডট গুণন করি, প্রথমে যে আমাদের এক সূত্রতে লেখা আছে এখানে যে আমাদের ডিএক্স ডট ডেল এক্স যে লেখা ছিল, তা এটা ডিএক্স আর ডেল এক্স, এই ডিএক্সের যে মান আর এই ডেল এক্সের যে মান, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এখানে ডিএক্স সমান হচ্ছে এক্স ইউ ডিইউ প্লাস এক্স ভি ডেল ভি, আর ডেল এক্স সমান হচ্ছে এক্স ইউ ডেল ইউ প্লাস এক্স ভি ডেল ভি। তো এখন এটা সমান আমরা পাই এটাকে দ্বারা যদি প্রথমে এটাকে গুণ করি, তাহলে এক্স ইউ ডট এক্স ইউ ডেল ইউ। দেন আমরা যেহেতু এক্স ইউ ডট এক্স ইউ সমান ই ধরে আসছি, তাহলে এখানে আমরা লিখতে পারি ই ডিইউ ডেল ইউ। আবার যদি এটা দ্বারা এটাকে গুণ করি, তাহলে আমাদের আসবে এক্স ইউ এক্স ভি। এক্স ইউ এক্স ভি সমান আমরা তো এফ ধরে আসছি, তাহলে এফ লিখলাম। আর এখানে আছে ডিইউ ডেল ইউ
প্লাস এখানে এই এক্স ইউ সমান আমরা ধরে আসছি ইউ, তাহলে এফ লিখলাম, এক্স ইউ সমান তো এফ ধরে আসি, তাহলে এফ লিখলাম, আর ডিভি ডেল ভি এটা লিখলাম। তারপর এক্স ভি সমান আমরা ধরে ইন্টু ডট গুণন অবস্থায় ধরে আসছে জি, আর এখানে আছে ডিভি ডেল ভি। তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ডট ডেল এক্স ইকুয়াল ই ডিইউ ডেল ইউ প্লাস এফ, এখানে হচ্ছে আমাদের এখানেও এফ আছে এখানেও এফ আছে, তাহলে এখান থেকে আমরা এতটুকু কমন নিয়ে লিখতে পারি ডিইউ ডেল ভি প্লাস ডিভি ডেল ইউ, ব্র্যাকেটের বাইরে আমরা এফ রাখলাম যেহেতু এটাকে আমরা কমন নিচ্ছি। তাহলে জি ডিভি ডেল ভি, এটা থেকে আমরা 4 নাম্বার সমীকরণ দিলাম। এখন আমরা যে এই যে 4 নাম্বার সমীকরণ আর এর আগে যে আমরা 2, 3 সমীকরণ পাইছি, তাই 2, 3 সমীকরণ 2, 3 এবং 4 নাম্বার সমীকরণটা আমরা লিখতে পারি। পাইছি হচ্ছে মডুলাস ডিএক্স এর মান, ডেল এক্স এর মান, আর এই যে ডিএক্স ডট ডেল এক্স, এই 3টা মান আমরা পাইছি। এখানে 3টা মানকে আমরা আমাদের যে 1 নাম্বার যে সমীকরণ ছিল কজ আলফা সমান ডিএক্স ডট ডেল এক্স আর এই মডুলাস ডিএক্স মডুলাস ডেল এক্স, এখানে আমরা এই 3টা মান আমরা এই যে 3টা মান আমরা বের করছি, এই 3টা মান আমরা এই কজ আলফা সমান এই 1 নাম্বার সমীকরণে বসাবো। তো এখানে আমাদের কজ আলফা সমান হচ্ছে উপরে ছিল ডিএক্স ডট ডেল এক্স, তাই ডিএক্স ডট ডেল এক্স সমান আমরা এই মানটা পাইছি 4 নাম্বার, এটাকে আমরা বসাই দিছি। আর নিচে ছিল মডুলাস ডিএক্স, মডুলাস ডিএক্স সমান পাইছি এতটুকু, আর এরপর ছিল মডুলাস ডেল এক্স সমান পাইছি আমরা এই এতটুকু, তো এই মানটাকে আমরা বসাই দিছি। তো ইহাই হচ্ছে বক্রতলের দিকদ্বয়ের নির্ণেয় মধ্যবর্তী কোণ। যদি আমাদের বক্রতলের দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে তাহলে হচ্ছে আমরা এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে আমরা পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সময় এর আগে যখন বক্রতলের নির্ণয় করছি তখন হচ্ছে আমরা এখানে মধ্যবর্তী কোণটাকে আলফা ধরে নিচ্ছি, আর এখন যখন পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করব তখন হচ্ছে আমরা এটাকে থিটা ধরে নিচ্ছি। তো এই পাশটা হচ্ছে আমাদের ডিএক্স আর এই পাশটা হচ্ছে ডেল এক্স। এখানে হচ্ছে যে আর এক্স সমান আমরা দুটো দিক ধরে নিচ্ছি, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে বি। এখানে হচ্ছে ইউটা কনস্ট্যান্ট আর এখানে হচ্ছে ভি কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডেল ভি সমান 0, আর এখানে যেহেতু ইউ কনস্ট্যান্ট তাহলে ডিইউ সমান হচ্ছে 0। তার ডিএক্স সমান হচ্ছে এক্স ইউ ডিউ প্লাস এক্স ভি ডিভি, আর ডেল এক্স সমান হচ্ছে এক্স ইউ ডেল ইউ এক্স ভি ডেল ভি। তো ইকুয়াল আমরা ডিএক্স সমান আমরা লিখতে পারি ডিএক্স সমান আমরা লিখতে পারি এক্স ভি ডিভি, যেখানে যেহেতু আমাদের ইউটা 0 তাহলে আমরা এক্স ভি ডিভি লিখতে পারি, আর এখানেও যেহেতু আমাদের ডেল ভিটা 0 তাহলে আমরা ডেল এক্স সমান লিখতে পারি এক্স ইউ ডেল ইউ। এখানে 0 বসাই তাহলে এটুকু 0 হবে, তখন আমরা এক্স ইউ ডেল ইউ এটা লিখতে পারি। তাই এখানে আমরা মনে করি ইউ পরামিতিক এবং ভি, এই যে ইউ আর ভি দুটো বিন্দু ধরে নিছি। পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এই যে আমরা মধ্যবর্তী কোণ থিটা ধরে নিছি। এখানে ইউ এবং ভি পরামিতিক রেখাদ্বয়ের ক্ষেত্রে আমরা পাই ডিএক্স ডেল এক্স, এখানে ডেল এক্স সমান আমরা পাইছি এক্স ইউ ডেল ইউ, আর ডিএক্স সমান পাইছি এক্স ভি ডিভি। এখন আগেরটার মতোই আমরা এই ডিএক্স আর এই ডেল এক্স যদি দুটাকে গুণ করি তাহলে ইকুয়াল ইন্টু সমান আমরা লিখতে পারি মডুলাস ডিএক্স মডুলাস ডেল এক্স কস থিটা। এর আগের বার যেহেতু আমাদের আলফা ছিল তখন আমরা লিখেছিলাম কজ আলফা, এরপর হচ্ছে আমাদের কস থিটা। এখন এই কস থিটার মান বের করবো আমরা এই ডিএক্স ডট ডেল এক্স বাই মডুলাস ডিএক্স বাই মডুলাস ডেল এক্স, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তা এখন আমরা এই যে এখানে আমাদের ডিএক্স ডট ডেল এক্স, এই ডিএক্স ডট ডেল এক্সের মানটা বের করবো। তো ডিএক্স সমান আমরা পাইছি হচ্ছে আমাদের এক্স ভি ডিভি, আর ডেল এক্স সমান এক্স ইউ ডেল ইউ, এই এক্স ইউ ডেল ইউ। এখন এই দুটোকে যদি গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে এক্স ইউ এক্স ভি ডট, আর এখানে থাকে ডেল ইউ ডেল ভি এক্স ইউ ডট এক্স ভি সমান আমরা এফ ধরে নিলাম, এফ ডেল ইউ ডেল ভি। এরপর হচ্ছে আমরা এই যে মডুলাস ডিএক্সের মডুলাস ডেল এক্সের মানটা আমরা আগে নির্ণয় করি মডুলাস ডেল এক্স। তো মডুলাস ডেল এক্সের মান নির্ণয় করতে আমি জানি √ ডেল এক্স ইন্টু ডেল এক্স। তো মডুলাস ডেল এক্সের মান কত? তো ডেল এক্সের মান হচ্ছে এক্স ইউ ডেল ইউ, তাহলে আমি 2বার গুণ করলাম এটাকে এক্স ইউ ডেল ইউ, তাহলে এক্স ইউ ডট এক্স ইউ আর এই ডেল ইউর উপর স্কোয়ার দিলাম। তো এক্স ইউ ডট এক্স ইউ সমান আমরা ধরে আসছি কত ই, তাহলে ই ডেল ইউ হোল স্কোয়ার। এরপর হচ্ছে আমরা মডুলাস ডিএক্সের মান নির্ণয় করব। মডুলাস ডিএক্স সমান হচ্ছে √dx ইন্টু ডিএক্স। তাই ডিএক্সের মান হচ্ছে পাইছি আমরা এক্স ভি ডিভি, তাহলে এক্স ভি ডিভি ডট এক্স ভি ডিভি, এটা √ করলে তাহলে এক্স ভি ডট এক্স ভি ডিভি হোল স্কোয়ার। তো এক্স ভি ডট এক্স ভি সমান আমরা জি ধরে নিলাম, জি ডিভি হোল স্কোয়ার। তো এখন আমরা কস থিটা সমান 1 নাম্বার যে সমীকরণটা পাইছিলাম আমাদের হচ্ছে উপরে ছিল হচ্ছে আমাদের
এই ডিএক্স ডট ডেল এক্স আর ডিএক্স আর ডেল এক্সের মান পাইছি এফ ডেল ইউ ডেল ভি, এটা আমরা উপরে বসাবো, আর নিচে হচ্ছে আমরা মডুলাস ডিএক্স আর ডেল এক্সের মান বসাবো। এই উপরে বসাইছি আমরা এফ ডেল ইউ ডেল ভি, আর নিচে প্রথমে মডুলাস ডেল এক্সের মান বসাবো, মডুলাস ডেল এক্স ই ডেল ইউ হোল স্কয়ার। আর মডুলাস ডিএক্সের যে মান পাইছি, মডুলাস ডিএক্সের মান ছিল √/g ডিভি হোল স্কয়ার, √/g ডিভি হোল স্কয়ার, এটা বসাইছি। তো এটাই হচ্ছে আমাদের পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এই cos θ সমান এখানে আমরা ই এফ এবং জি এর মান বসিয়ে পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো আমরা। তো এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করি। প্রথমটাতে বলা আছে যে x = ইউ cos ভি ইউ সাইন ভি এ ভি প্লাস ভি বক্রতলের পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করুন। এখানে আমরা এই x সমান এই যে এটা দেওয়া আছে, তো এটা x সমান এটা আমরা লিখে নিলাম। এখন প্রথমে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি এক্সটাকে, তখন হচ্ছে আমাদের থাকে এই ইউটা চলে যায়, এখন আমাদের cos ভি, এখান থেকে ইউটা চলে গিয়ে আমাদের থাকে সাইন ভি, আর এখানে যাতে ইউ এর কোনো পার্ট নাই এই জন্য আমাদের এটা 0 হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে আমরা যদি ভি এর সাপেক্ষে করি, যখন আমরা ভি এর সাপেক্ষে করব তো এখানে আমাদের একটা ইউ আছে, তাই ইউটা থাকার কারণে এখানে আসবে মাইনাস ইউ, কসটা পরিবর্তন হয়ে সাইন হয়, আর সাইন হলে তখন আমাদের মাইনাস হয়, মাইনাস ইউ সাইন ভি। আর এখানেও আছে আমাদের সাইন ভি, ইউ সাইন ভি, তো ইউ সাইনটা পরিবর্তন হয়ে আমাদের হচ্ছে কস, তাহলে ইউ কস ভি। আর এখানে এ ভি এর একটা পার্ট আছে, তাহলে হচ্ছে এই এর ভি আছে, তাহলে এখানে আমাদের এই থাকবে এ, আর এটা যেহেতু বি, এই বি এর সাথে কিছু নাই, তাহলে এই পার্টটা আমাদের 0 হবে, তাহলে এই পার্টটা থেকে আমাদের থাকবে হচ্ছে এ। এখানে আমি আবারও বলে দিচ্ছি, এখানে যখন আমরা ইউ এর সাপেক্ষে করতেছি তখন আমাদের এখানে সামনে একটা ইউ আছে, এই কারণে আমাদের এই ইউটা চলে গেলে আমাদের থাকে কস ভি, আর এখান থেকে সাইন ভি, আর এখানে ইউ নেই এই জন্য 0। আর এটাকে যখন আমরা আবার ভি এর সাপেক্ষে করতেছি তখন এখানে সামনে আমাদের কিন্তু ভি নাই, সামনে আমাদের ইউই আছে, এই কারণে আমরা মাইনাস ইউ, যেহেতু কসকে করলে হয় আমাদের সাইন, মাইনাস সাইন, তাই মাইনাস সাইন ইউ ভি, এই কারণে আমাদের এখানে তখন আমাদের এই কসটাকে আমরা করছি। আর এখানে যেহেতু সাইনকে করলে কজ হয়, এখানে কসকে করলে মাইনাস সাইন হচ্ছে, আর সাইনকে করলে কজ আসছে, এই জন্য এখানে সাইনকে করলে যেহেতু মাইনাস হয় না, তাহলে এখানে ইউ কস ভি আমরা লিখছি। আর এইখানে যেহেতু ভি এর সাপেক্ষে এখানে একটা ভি আছে সাথে, তাহলে এখানে থাকে আমাদের এ, আর এটা হয়ে যায় আমাদের 0। তা আমরা যেহেতু ই সমান ধরে আসছি প্রত্যেকটা ম্যাথে এক্স ইউ ডট এক্স ইউ, তাহলে এখানে তাহলে আমরা এক্স ইউ ডট এক্স ইউ সমান লিখতে পারি, এক্স ইউ সমান পাইছি কস ভি সাইন ভি, আর এই পার্টটা তো 0, তাহলে আমরা লিখতে পারি কস স্কয়ার ভি প্লাস সাইন স্কয়ার ভি = 0। আর কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা তো আমরা জানি এটার মান হচ্ছে 1, তো এখানে থিটার পরিবর্তে আছে হচ্ছে ভি। আর এফ সমান আমরা ধরেছি এক্স ইউ ডট এক্স ভি, এক্স ইউ ডট এক্স ভি, এক্স ইউর সাথে যদি এক্স ভিটা আমরা এখানে গুণ করি তাহলে হচ্ছে আমাদের এটা 0 হয়ে যায়। এখানে যদি আমরা এই যে আমাদের যে মানগুলো আছে, তাই এখানে এই এক্স ইউ ডট এক্স ভি, এটা দুইটা গুণ করলে হচ্ছে আমাদের 0 হয়ে যায়, কারণ প্রথমে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে আমাদের এই যে কস ভি মাইনাস ইউ সাইন ভি, এরপর যদি এটার সাথে এটা গুণ করি তাহলে সাইন ভি, এটার সাথে যেহেতু মাইনাস নাই তাহলে প্লাস ইউ কস ভি, তাহলে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তখন দুইটা আমাদের 0 হয়ে যাবে। জি সমান আমরা ধরে নিছি এক্স ভি ডট এক্স ভি, তো এখানে এক্স ভি ডট এক্স ভি সমান হচ্ছে এখানে ইউ যেহেতু এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে আমরা যখন এক্স ভি ডট এক্স ভি দুইবার গুণ করার ফলে আমাদের আসে হচ্ছে ইউ স্কয়ার, ইউ আছে তাহলে ইউটা স্কয়ার হয়ে যায় দুইবার গুণ করার পর, তাই ইউ যেহেতু দুইটার মধ্যেই আছে তাহলে এটাকে আমরা কমন নিলাম, তাহলে লিখতে পারলাম এখানে থাকে আমাদের এটাকে স্কয়ার করলে হয় সাইন স্কয়ার ভি প্লাস কস স্কয়ার ভি প্লাস এ স্কয়ার, একে যদি আমরা দুইবার এক্স ভি ডট এক্স ভি একে দুইবার গুণ করলে হয় আমাদের এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এখানে সাইন স্কয়ার ভি প্লাস কস স্কয়ার ভি হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার লিখতে পারি। তাহলে কস থিটা হচ্ছে সমান হচ্ছে f/√/e = 0। তো পরামিতিক রেখাটা যদি পরস্পর লম্ব হয় তখন আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল হচ্ছে f/√/eg, তাহলে এটা সমান হচ্ছে, তাই f/√/eg সমান হচ্ছে এখানে আমাদের 0, এফ এর মান হচ্ছে 0, আর এটাকে যদি √/eg দ্বারা ভাগ করে 0কে যদি √/e এর মান হচ্ছে 1, আর জি এর মান হচ্ছে ইউ স্কয়ার প্লাস এ স্কয়ার, এর যদি ভাগ করি তাহলে আমাদের 0 হয়ে যাবে।
তখন হচ্ছে আমাদের এই পাশে থাকে হচ্ছে কস থিটা। তা কস থিটা হচ্ছে আমাদের কস থিটা, আর এই পাশে আছে যেহেতু আমাদের জিরো, তা জিরো সমান আমরা হচ্ছে পাই। এখান থেকে আমি আবার ভালো করে বুঝিয়ে বলি যে কস থিটা সমান হচ্ছে আমাদের f/√/EG। তো এখন যে f/√/EG, তো এখন যখন আমরা এই f আর √/EG এর মানটা বসাবো, তখন হচ্ছে আমাদের আসে এফ এর মান যখন আমরা বসাচ্ছি তখন এফ এর মান হচ্ছে 0, আর এখানে যখন √/EG এর মান বসাই তখন হচ্ছে আমাদের √/EG এর মান হচ্ছে 1 আর জি এর মান হচ্ছে এটা। তা জিরোকে যদি 1/u² + a² দ্বারা ভাগ করি তাহলে সেটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে cos θ সমান হচ্ছে আমাদের 0। তা cos θ 0, তা এখানে যেহেতু cos θ আছে তাহলে cos 0 হচ্ছে 90 ডিগ্রির মান। তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে এই যে cos θ = cos 90 ডিগ্রি। তো এখন এই পাশ থেকে যদি আমরা এই থিটাকে কস আর এই পাশ থেকে কস, তো cos 90 ডিগ্রি, তো তাহলে 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি π/2। 90 ডিগ্রি হচ্ছে π/2। তাহলে থিটা সমান আমরা এখানেও কস আছে, এখানে কসটা বাদ দিয়ে তাহলে থাকে থিটা সমান π/2। তো এখান থেকে আমরা থিটা সমান π/2 লিখলাম। তাই এই হচ্ছে নির্ণেয় কোণ। ইয়ে হতে দেখা যায় যে বক্রতলের পরামিতিক রেখাদ্বয় পরস্পর লম্ব। তা আমাদের যেহেতু মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা ছিল প্রশ্নে, যে পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাই মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করছি θ = π/2 মানে 90 ডিগ্রি। এখন এক্সাম্পল 3 এটা সলভ করব। এক্সাম্পল 3তে বলা আছে ইউভি বিন্দুতে একক তল লম্ব এর নির্ণয় করো। এখানে 1 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে, 2 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই 1 নম্বরটা সলভ করব। তো 1 নম্বরে x সমান যে মানটা দেওয়া আছে এটাকে আমরা x সমান উঠাই নিলাম। এখন হচ্ছে আমরা এইখানে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে একবার আমরা u এর সাপেক্ষে অন্তরীকরণ করব, একবার v এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো প্রথমে এটাকে যখন আমরা u এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো এখানে যেহেতু আমাদের u আছে তাহলে এখানে থাকবে sin α cos v। এরপর আছে u sin α sin v। তাহলে এখানে থাকবে u এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ইউটা কাটা যায়, এখানে থাকবে sin α sin v। এখানে আছে u cos α, এটাকে u এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ইউটা চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের cos α। এরপর এটাকে আমরা আরেকবার ভি এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এখানে যেহেতু আমাদের ভি এর পার্টটা সামনে নাই, তো ভি এর পার্ট হচ্ছে আমাদের cos v। তো cosকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের মাইনাস হয়। তাহলে এখানে আমাদের মাইনাস ইউ সাইন আলফা, এই cosকে অন্তরীকরণ করলে মাইনাসটা আসে সেখান থেকে মাইনাস সাইন ভি। এরপর হচ্ছে আমাদের এখানে আছে ইউ সাইন আলফা সাইন ভি। তো এখানে ভি এর পার্ট হচ্ছে এই সাইন ভি, তো সাইনকে অন্তরীকরণ করলে হচ্ছে আমাদের কস হয়। তাহলে ইউ সাইন আলফা কস ভি। আর এখানে যেহেতু ভি এর কোনো পার্ট নাই এই জন্য এটা আমাদের 0। এখন হচ্ছে আমাদের এই যে এক্স ইউ আর এক্স ভি আছে এই দুটোকে আমরা ক্রস গুণন করবো। তো দুইটাকে যদি আমরা ক্রস গুণন করি, তো প্রথমে যদি আমরা এই পার্টটাকে বাদ রেখে এই পার্টটাকে করি তাহলে হচ্ছে আমাদের এখানে আসে এই সাইন আলফা সাইন ভিকে যদি 0 এর সাথে গুণ করি তাহলে হচ্ছে 0 হয়ে যায়, মাইনাস প্রথমটা প্লাস পরেরটা তো মাইনাস হয়, মাইনাস ইউ সাইন আলফা কস ভি। এরপর যদি আমরা এই দ্বিতীয় পার্টটাকে ধরি তাহলে হচ্ছে যখন আমাদের এই পার্টটা আর এই পার্টটা থাকবে, তাহলে সাইন আলফা কস ভি এর সাথে যদি এই 0টাকে গুণ করি সেটা 0 হয়ে যায়, মাইনাস এরপর আমরা এই কস আলফা দিয়ে এটাকে গুণ করব, মাইনাস ইউ সাইন আলফা সাইন ভি কস আলফা, মাইনাস ইউ সাইন আলফা কস আলফা সাইন ভি। এরপর যদি আমরা এই পার্টটাকে ধরি তখন হচ্ছে আমাদের এই সাইন আলফা কস ভি ইউ সাইন আলফা কস ভি, এখানে সাইন আলফা আছে এখানেও সাইন আলফা আছে, তাহলে ইউ সাইন স্কোয়ার আলফা, এখানেও কস ভি আছে এখানেও কস ভি আছে, ইউ কস স্কোয়ার ভি। আর এখানে মাইনাস এখানেও আছে হচ্ছে আমাদের, এরপর এটাকে গুণ করবো মাইনাস আর এই আছে মাইনাস, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে আমাদের থাকে সাইন আলফা ইউ প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার ভি। এখানে আমি একটু ভেঙে দেখাই যে এই পার্টের যখন আমরা এই কজ আলফাটাকে নিব তখন এই পার্টের গুণটাকে আমি এখানে করে দেখেছি, তখন এই সাইন আলফা কস ভি ইউ সাইন আলফা কস ভি এটাকে গুণ করলে আসে হচ্ছে আমাদের ইউ সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার ভি। এরপর যখন আমরা এটাকে গুণ করবো তখন আমাদের সূত্রে হচ্ছে মাইনাস আর এখানে একটা মাইনাস, এই দুটো মিলে প্লাস হয়ে যায়, তখন আমাদের এখানে থাকি ইউ সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার ভি, ইউ সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার ভি। এখানে যেহেতু এটার মধ্যেও একটা সাইন স্কোয়ার আছে এটার মধ্যেও একটা সাইন স্কোয়ার আলফা আছে, তাহলে ইউ সাইন স্কোয়ার আলফাটাকে আমরা কমন নিলাম, তারপর এখানে থাকে কজ স্কোয়ার ভি আর এখানে থাকে সাইন স্কোয়ার ভি, কজ স্কোয়ার ভি প্লাস সাইন স্কোয়ার ভি। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে এতটুকুর মান হচ্ছে আমাদের 1, তাহলে ইউ সাইন স্কোয়ার আলফা, তো এখান থেকে আমাদের থাকে হচ্ছে ইউ সাইন স্কোয়ার আলফা। এখন প্রত্যেকটার মধ্যে ইউ সাইন স্কোয়ার আলফা আছে, ইউ সাইন স্কোয়ার আলফাটাকে আমরা কমন নিলাম, তাহলে এই প্রথম পার্টটা থেকে থাকে মাইনাস কজ আলফা কজ ভি, দ্বিতীয় পার্টে থাকে মাইনাস কজ আলফা সাইন ভি, আর এই তৃতীয় পার্টে থাকে সাইন আলফা।
এখন যদি আমরা এটাকে মডুলাস করি তাহলে হচ্ছে আমরা মডুলাস নিয়মটা তো আমরা জানি যে এটা 2 বার গুণ অবস্থায় আসে, তাহলে 2 রুট ওভার, তাহলে এখানে আছে ইউ সাইন স্কয়ার আলফা, তাহলে আমরা লিখতে পারি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এই ইউ সাইন আলফা যদি 2 বার গুণ করি তাহলে আমাদের ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন এই পার্টটাকেও আমরা এই 2 বার গুণ করলে পাই কজ স্কয়ার আলফা কজ স্কয়ার ভি প্লাস কজ স্কয়ার আলফা সাইন স্কয়ার ভি প্লাস সাইন স্কয়ার আলফা। এখন এখান থেকে আমরা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফাকে রুটের বাইরে নিয়ে আসলে হয় আমাদের ইউ সাইন আলফা। আর এখান থেকে যদি আমরা এই যে কজ স্কয়ার আলফাটাকে কমন নিই তাহলে এই দুইটার মধ্যে থেকে, তাহলে কজ স্কয়ার ভি সাইন স্কয়ার ভি আর এই সাইন স্কয়ার আলফা। এরপর এখানে আমাদের ইউ সাইন আলফা রুট ওভার কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, এটার মান তো 1, তাহলে কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এখন এইটার মানও যেহেতু আমাদের 1, তাহলে এই রুট 1কে রুট করলে 1 হয়, তাহলে আমাদের থাকে ইউ সাইন আলফা। 2 নম্বর ম্যাথটা সলভ করি। 2 নম্বর ম্যাথে এক্স সমান এই মানটা আছে, প্রথমে যখন এটাকে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তখন আমরা এটা পাবো, আর ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা পাবো। এখন এই এক্স ইউ এবং এক্স ভিটাকে আমরা প্রথমে যেভাবে ক্রস গুণন করছি ঠিক একইভাবে ক্রস গুণন করবো, এরপর মডুলাস করবো। তো মডুলাস করলে এখানে আমাদের থাকে এ স্কয়ার প্লাস ইউ স্কয়ার। এনের মান নির্ণয় করার জন্য আমরা এক্স ইউ ক্রস এক্স মডুলাস এক্স ইউ ক্রস এক্স ভি, তো এখানে এই এক্স ইউ আর এক্স ভি এর মানটা যেটা পাইছি এটার উপরে বসাইছি, আর এই মডুলাসের মানটা আমরা নিচে বসিয়ে দিছি।